সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। কি বলেছে দেখো, এ বি এন্ড সি ক্যান ফিনিশ এ টাস্ক in 42 days, 84 days and 28 days respectively. A started the work, B joined him after 3 days. If she joined them after 5 days from the beginning, then for many days did A complete work till the completion of the task. মুদ্রা কি? মুদ্রা কথা হচ্ছে এ বি সি তিনজনে কোনো কাজ শেষ করতে এর লাগে কতদিন? 42 দিন। বি এর লাগে কতদিন? 84 দিন। আর সি এর লাগে 28 দিন। ওকে, এবারে কোন একটা কাজ শুরু করলো, ওই কাজটা এ শুরু করলো প্রথমে। এ প্রথম 3 দিন একা করলো, তারপর জয়েন করলো বি। এ আর বি মিলে আর এক্সট্রা 2 দিন করলো, মানে টোটাল হলো 5 দিন। তারপর টোটাল 5 দিন যাওয়ার পর সি জয়েন করলো। এর প্রশ্ন হচ্ছে পুরো কাজটা কমপ্লিট করতে টোটাল কতদিন সময় লাগবে। ওকে, তাহলে চলো একটা কাজ করি আমরা। এ একদিনে কতটা কাজ করবে? দেখো আমরা কি জানি, এ কতদিনে, এ পুরো কাজটা কত দিনে কমপ্লিট করছে? 42 দিনে। তাহলে একদিনে কতটা করবে? 1/42 অংশ। তাহলে এ একদিনে করবে 1/42 অংশ। আবার বি একদিনে কতটা কাজ করবে? সমস্ত কাজ শেষ করতে 84 দিন সময় লাগছে, তাহলে একদিনে করবে কতটা? 1/84 অংশ। এই 1/84 অংশ। আবার একইভাবে সি একদিনে কতটা করবে? অবশ্যই তোমরা বলে দিতে পারবে এটা কত? 1/28 অংশ। ওকে, এবার একটা কথা বলো, প্রথম 3 দিন কে কাজ করেছে? এ কাজ করেছে। তাহলে প্রথম 3 দিনে কতটা কাজ হয়েছে সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি একটু লিখে লিখে করি। প্রথম 3 দিনে মোট কাজ হয়, কতটা কাজ হয়? যেহেতু প্রথম 3 দিন শুধু এই করেছে, তাহলে 3 গুণিতক এর একদিনের কাজ কত? 1/42 অংশ। তাহলে এখানে 3 গুণিতক একদিনের কাজ, তাহলে 3 দিনের কাজ হয়ে গেল। 3 1 3, 3 14 42, তাহলে 1/14 অংশ। এটা কত দিনে হয়েছে? প্রথম 3 দিনে। এবার একটা কথা বলো, প্রথম 3 দিনের পর অবশিষ্ট কাজের পরিমাণ কত? লিখি তাহলে। প্রথম 3 দিনের পর অবশিষ্ট কাজ কতটা? পুরো কাজ 1 অংশ। 1 থেকে 1/14 বিয়োগ করব, তাহলে কত পাবো? 13/14 অংশ। তাহলে এই কাজটা বাকি রয়েছে এখন। এবারে এ প্লাস বি দুজন মিলে একদিনে কতটা কাজ করবে? একদিনে করবে এ কতটা করে? 1/42। বি কতটা করে? 1/84। ভগ্নাংশের যোগ করলে কি হবে? 84 লসাগু হবে, আর এটা 2 হবে, এটা 1 হবে। তাহলে 3/84 কাটাকাটি করবো। হাফ, 3 1 3, কত হবে এটা? 3 2 6, 7 8, 3 8 14, 28। তাহলে 1/28 অংশ কাজ করছে একদিনে। কত দিনে? একদিনে। এবারে পঞ্চম দিন পর্যন্ত কাজ চলেছে, তার মানে কি শুরু করেছে 3 দিন পর। তাহলে 4 নম্বর আর 5 নম্বর এই দুটো দিন কে কে কাজ করেছে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এই দুদিনে মোট কতটা কাজ করছে সেটা বের করতে পারবো। হ্যাঁ, চলো তাহলে a প্লাস বি
দুদিনে কাজ করছে কতটা, দুদিনে এই যে একদিনে কতটা করছে, 1/28, এই 1/28 ইন্টু 2, তাহলে কত হবে, 2 1 2, 14 2 28, তাহলে কি কত হবে, 1/14 অংশ। ওকে, এবার কতটা পরিমাণ কাজ করে থাকবে, দেখো কতটা পরিমাণ কাজ করেছিল, এই যে 13/14 অংশ। এ আর বি দুজন মিলে দুদিনে কতটা কাজ করেছে, দুদিনে কতটা কাজ করেছে, 1/14। তাহলে যতটা বাকি ছিল, তাহলে এখানে লিখছি অবশিষ্ট কাজ, অবশিষ্ট কাজ কতটা হবে, 13/14 বাকি ছিল, হ্যাঁ 13/14 বাকি ছিল। এখন কতটা দুদিনে করেছে, 1/14, তাহলে এটা বিয়োগ করে দিলে পেয়ে যাবো, হ্যাঁ কত হবে দেখো, এটা 12/14 অংশ হবে। এই কাজটা কি আমার বাকি রয়েছে। এরপর কি হবে, এরপর আমাদের এ বি সি তিনজনে একসাথে কাজ করবে, হ্যাঁ ঠিক তিনজনে। তাহলে আমি কি এখানটা কি লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি একত্রে একদিনে কতটা কাজ করবে, একদিনে কাজ করবে 1/42, 1/42 প্লাস 1/84, তিনজনের কাজ এক এক দিনের কাজ যোগ হচ্ছে, আর সি এর হচ্ছে 1/28, এই 1/28 লসাগু কত হবে, 84 হবে লসাগু, আর 42 দুগুণে 84, 2 হবে, এটা 1 হবে, আর এটা কত হবে 8 8 3 আসতে 24, হ্যাঁ 3 হবে, 28 কে 3 দিয়ে গুণ করলে 84। এবার দেখো যোগ করলে 6, এটা 84, 6 6 6 6 14 84, তাহলে 1/14 অংশ। ওকে, তাহলে a প্লাস বি প্লাস সি একদিনে কতটা কাজ করছে, 1/14 অংশ। এই কথাটা একটু শুধু ঘুরিয়ে লিখবো, কি লিখবো, 1/14 অংশ কাজ করে কত দিনে, এক দিনে, এক অংশ কাজ করে 14/1 দিনে, হ্যাঁ। এবার কতটা কাজ বাকি ছিল, দেখো 12/14, তাহলে 12/14 কাজ করতে সময় লাগে হতো 14/1 ইন্টু 12/14, এই 14 কেটে গেল, তাহলে কতদিন লাগলো, 12 দিন। এবার অ্যাকচুয়ালি 12টা কি আনসার না, পুরো কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লেগেছিল, প্রথমে এ করেছিল কতদিন, 3 দিন, তাহলে 3 দিন প্লাস, তারপর এ আর বি মিলিয়ে 2 দিন করেছিল, আর এ বি সি তিনজনে কত দিনে কমপ্লিট করলো, 12 দিনে, তাহলে এই 12, তাহলে টোটাল কত দিন হলো, 12 আর 2 14 আর 3 17, তাহলে টোটাল লেগেছে আমার 17 দিন পুরো কাজটা কমপ্লিট করতে। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো, কোশ্চেনটাও আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, তাহলে কি করতে হবে, কমেন্টে বলতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।